আচ্ছা মা, এবার তুমি বলো তো, আয়াপ্পান ওর বেআইনি সম্পদ কোথায় লুকায় রেখেছে সেটা তুমি খুঁজবে কি করে? পারুল চক্রবর্তী এবং তার পরিবারের পক্ষ থেকে পেশ করা সমস্ত নতুন সাক্ষ্য প্রমাণ এই উচ্চ আদালত খুঁটিয়ে দেখেছে। পেরুমল থানার যে 4 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগে নিম্ন আদালত গায়ত্রী রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল, সেই অভিযোগটি শুধুমাত্র ভিত্তিহীনই নয়, সম্পূর্ণ মিথ্যে। পেরুমল থানার 4 জন পুলিশ অফিসার এরা সবাই জীবিত এবং সুস্থ অবস্থায় আদালতে দাঁড়িয়ে আছেন। এতেই প্রমাণিত হয় নম্রতা ওরফে আম্মা সম্পূর্ণ নির্দোষ। একজন নির্দোষ ব্যক্তিকে খুনের অপরাধের দায়ে কালিমালিপ্ত করার অপরাধে পেরুমল থানার ওসি শ্রীকান্ত কুট্টিকে সাসপেন্ড করার নির্দেশ দিচ্ছে। আর কোনো ডর নাই মা, আমাদের কষ্টের দিন বুঝি এবার শেষ হলো। কিন্তু গায়ত্রী রায়কে এখনই সসম্মানে নিঃশর্ত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। মা ছাড়া পাবে না কেন? মা তো নির্দোষ, সেটা তো প্রমাণিত হয়ে গেল আজ। আপনার নামে সরাসরি কোনো অভিযোগ নেই, কিন্তু আপনি তো একসময় দস্যু আয়াপ্পানের দলে ডাক্তার হিসেবে জড়িত ছিলেন। হ্যাঁ ছিলাম। আমি কলকাতা থেকে সাউথ ইন্ডিয়া যাওয়ার পরে ঘটনাচক্রে আয়াপ্পানের দলের সাথে যুক্ত হয়ে পড়ি। আমি ওদের কোনো কাজে সরাসরিভাবে যুক্ত ছিলাম না, আমি শুধুমাত্র একজন ডাক্তার হিসাবে অসুস্থ মানুষদের সেবা করতাম। আয়াপ্পান ছিল একজন ডাকাত। সে নিজের দলের সঙ্গে সাউথ ইন্ডিয়ায় অনেক লুটপাট চালিয়েছে, প্রচুর বেআইনি সম্পদ তার কাছে আছে। আপনি নিশ্চয়ই সেসব বেআইনি সম্পদের খবর জানেন। না, আমি জানি না। আদালত আপনার এই কথা সম্পূর্ণ বিশ্বাস করছে না গায়ত্রী দেবী। হয় আপনি আয়াপ্পানের এই বেআইনি সম্পদ সরকারের হাতে তুলে দেবেন, অন্যথায় এই আদালত আপনাকে মুক্তি দিতে পারবে না। The court is adjourned for the day. পারুল, তোরা যে কি অসাধ্য সাধন করলি, আমার তো ছাড়া পাওয়ার কোনো আশাই ছিল না। তুই যদি না থাকতিস তাহলে। আমি একা নই মা, আমার সাথে রায়ন ছিল, বাবা ছিল, আমার গোটা বসু পরিবার ছিল। আচ্ছা মা, এবার তুমি বলো তো, আয়াপ্পান ওর বেআইনি সম্পদ কোথায় লুকায় রেখেছে সেটা তুমি খুঁজবে কি করে? কি হলো মা? আয়াপ্পান যেদিন ধরা পড়লো সেদিন আয়াপ্পান একটা ম্যাপ আমায় দিয়ে খুব যত্ন করে সেটা রেখে দিতে বলেছিল। আমি তখন বুঝতে পারিনি যে ওটা কিসের ম্যাপ, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওটা ওই লুকোনো সম্পদেরই সংকেত ছিল। ওই ম্যাপটা কোথায় মা? ম্যাপটা আছে, ওটা আমি একটা খুব গোপন জায়গায় রেখে দিয়েছি, যার খোঁজ আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের সাউথ ইন্ডিয়ায় যেতে হবে।